সুন্দর গল্প, উপদেশ লাভ। সাপ আর টাকি মাছের মাঝে খুব বন্ধুত্ব, কিন্তু সাপ ছিল বেজায় অহংকারী। অহংকারের বশে সে কখনো ডানে কখনো বায়ে এভাবে হেলে দুলে চোখ ভরা বর্ষায় দুই বন্ধু একদিন ঘুরতে বের হলো। সাপ তার স্বভাব সুলভ রাজকীয় ভঙ্গিতে ডানে বায়ে হেলে দুলে চলতে লাগল। এতে সাপের টাকি মাছের সাথে চলতে সমস্যা হচ্ছিল। দুজনের চলার পথের প্রতিবন্ধকতা দূর করার জন্য টাকি মাছ সাপকে বলল, বন্ধু তুমি একটু সোজা হয়ে হাঁটলেই তো পার। সাপ বলল, বন্ধু যারে দেখতে নারী তার চলন বাঁকা, তুমি আসলে আমাকে দেখতে পারো না, তাই আমার চলন তোমার কাছে বাঁকা মনে হয়। টাকি মাছ বলল, ব্যাপারটা আসলে তা নয়, তোমার বাঁকা চলার কারণে আমি তোমার পাশাপাশি হাঁটতে পারছি না। সাপ বলল, বাপদাদার 14 পুরুষ ধরে আমরা এভাবে চলে আসছি, আর তুমি আসছো আমাকে পথ চলা শেখাতে। একে তো টাকি মাছের চেয়ে লম্বা বলে অহংকারে সাপের পা পড়ে না, তার উপর সাপের অন্তর ভরা বিষ। টাকি মাছ যতই তাকে বোঝাতে চায় ততই সে ফোঁস করে ফুলেতে থাকে। বিতর্কের এক পর্যায়ে তারা জেলের জালে ধরা পড়ে। জেলে সাপকে মেরে সোজা করে ঝুলিয়ে রাখে। টাকি মাছ তখন আফসোস করে বলল, বন্ধু সেই তো সোজা হইলি, তাও মরণের পর। জ্ঞান লাভ। অহংকার আর অন্তর ভরা বিষ নিয়ে যারা মানুষকে বাঁকা পথে পরিচালনা করেন, তারা আশা করি এবার একটু সোজা পথে চলবেন। মরণের পর সোজা হলে আর সবাই হরিনাম করলে, গীতা বুকে নিয়ে চললে, সবাই গীতা পড়লে, চোখে তুলসী দিয়ে থাকলেও কোনো লাভ হবে না। যমরাজ কিন্তু ঘুষ খায় না। তাই গীতা ভাগবতের কথা সাধু মহাত্মার কাছে শ্রবণ করে সোজা পথে চলুন।